হরে কৃষ্ণ। তুলসী প্রণাম মন্ত্র। ওম বৃন্দায় তুলসী দেবৈ প্রিয়ায় কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবতৈ নমো নমঃ। তুলসী প্রদক্ষিণ মন্ত্র। জানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যাদি কানি চ তানি তানি প্রণশ্যন্তি প্রদক্ষিণ পদে পদে। যখন মানুষ শ্রীমতী তুলসী দেবীকে প্রদক্ষিণ করতে থাকে তখন প্রতি পদক্ষেপে তার কৃত সকল পাপকর্ম এমনকি ব্রহ্মহত্যার পাপও বিনষ্ট হয়ে যায়। তুলসী মহারানীকে প্রদক্ষিণ করার পরে বাম হাতে পঞ্চপাত্র ধারণ করে তা থেকে ডান হাত দিয়ে চামচে জল তুলে শ্রীমতী তুলসী দেবীকে জল সিঞ্চন বা জলদান করতে হয়। তুলসী জলদান মন্ত্র। ওম গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্যকারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম। তুলসী চয়ন মন্ত্র। ওম তুলস্যামৃত জন্মাসি সদা তম কেশব প্রিয়া কেশবার্থে চিনমি তম বরদা ভাব শোভনে। হে তুলসী, অমৃত থেকে আপনার জন্ম। আপনি নিয়ত ভগবান শ্রী কেশবের অতীব প্রিয়। এখন শ্রী কেশবের পূজার উদ্দেশ্যে আপনার পত্র ও মঞ্জুরি আমি সংগ্রহ করছি। কৃপা করে আমাকে বরদান করুন। তুলসীর চয়নের পরে ক্ষমা প্রার্থনা মন্ত্র। চয়নোদ্ভব দুঃখম চ যদৃদি তব বর্ততে তৎক্ষমস্য জগন্মাত বৃন্দা দেবী নমঃস্তুতে। হে তুলসী দেবী, আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি জানাই। হে জগন্মাতা, আপনার পত্র ও মঞ্জুরি চয়নকালে যদি আপনার হৃদয়ে দুঃখের উদ্ভব করে থাকি তবে কৃপা করে আমাকে ক্ষমা করুন। তুলসী কৃষ্ণ প্রেয়সী। তুলসী মহারানীকে কখনোই সাধারণ বৃক্ষ মনে করা উচিত নয়। তুলসী হলেন ভক্তি দেবী। তুলসী সেবার মাধ্যমে কৃষ্ণ প্রেম লাভ করা যায়। স্কন্দ পুরাণে বর্ণনা করা হয়েছে তুলসী সর্বমঙ্গলময়ী। প্রত্যহ তুলসীর দর্শন, স্পর্শন, ধ্যান, গুণকীর্তন, প্রণাম, গুণমহিমা শ্রবণ, রোপণ, পূজা, জলদান করলে সব রকমের কল্যাণ লাভ হয়। এই 9টি বিধির মাধ্যমে তুলসী সেবা করলে সহস্র কোটি যুগ পর্যন্ত বিষ্ণুলোকে বাস করা যায়। হরি বল।